আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার কাটিমনের বাগান। তো আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে গাছের কাটিং না দিলে ফল নেওয়া করতে পারবেন না তাড়াতাড়ি। তো এখানে আপনাদের বোঝাই, এই যে এটা একটা গাছ। এই গাছটা যখন আমি 8 মাস আগে লাগাই তখন আপনার একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডাল ছিল। পাঁচটা ডালের পরে এই গাছটাকে দেখেলেন আগে, এই যে দেখেন কি স্ট্রাকচার। পাঁচটা ডাল ছিল, প্রথম স্টেপ এই যে পাঁচটা ডালের এটা প্রথম একটা ডাল। এখান থেকে একটা দেখেন কাটিং দিয়েছি, এখান থেকে একটা দুটা তিনটা চারটা ডাল বের হয়েছে। চারটা ডালের ওপরে চলে এলাম, এই দেখেন এখানে আবার দ্বিতীয় স্টেপে আজ থেকে 1 মাস 13-14 দিন আগে কাটিং দিয়েছি। এই যে দেখুন এখনও শুকায় নাই কাটিংটা। এখান থেকে আবার চারটা ডাল বের হয়েছে, তার মধ্যে আমি তিনটা রাখবো, একটা ভেঙে দেবো। আর এখানে দেখুন ওই ডালটারই ওই চারটারই, এই যে এখানে দেখেন এখানে একটা কাটিং দিয়েছি, এখানেও চারটা ডাল। দ্বিতীয় স্টপের এই যে এটা একটা ডাল, এটা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এখানে কাটিং দিয়েছিলাম প্রথম স্টেপ, আর দ্বিতীয় স্টপে এখান থেকে চারটা ডাল বের হয়েছে। এই যে এখানে কাটিং দিয়েছি, এখান থেকে আবার দুইটা রাখা হয়েছে। এখানে কাটিং দিয়েছি, এখান থেকে দেখুন তিনটা ডাল রাখা হয়েছে। এখানে কাটিং দিয়েছি, এখান থেকে তিনটা ডাল রাখা হয়েছে। এইভাবে গাছটাকে ঝোপালো করা হয়েছে। এখন গাছটার বর্তমান অবস্থা হচ্ছে আপনার 50-এর অধিক ডাল আছে। তবে আমার কথা, 50-এর অধিক আমার মুকুলের প্রয়োজন নয়। 50টার মধ্যে যদি 25টাও ফুটে আলহামদুলিল্লাহ, 25টাতে 25টা আম যদি থাকে আলহামদুলিল্লাহ, 1 বছরের গাছে। এইভাবে আপনাদেরকে কাটিমন গাছের বংশ বিস্তার করতে হবে, যে কিভাবে স্ট্রাকচারটা তৈরি করব। দেখুন মাত্র এই যে আমার হাতের মধ্যে গাছটা মাত্র নেওয়া হয়েছে, লাগানো হয়েছে 8 মাস। 8 মাস পরে গাছের এই অবস্থা। এইভাবে আপনাকে বাগানে প্রত্যেকটা গাছের ডালের বংশ বিস্তার করতে হবে। ডালের বংশ বিস্তার না করতে পারলে আপনি মুকুলের আশা ছেড়ে দিতে হবে, আশাস্বরূপ ফল পাবেন না। তো যাই হোক, এই বছরে আমি আম নেব সামনের শীতে, ইনশাআল্লাহ সামনের শীতে আবার আপডেট দেব যে শীতের মধ্যে কাটিমন আম কেমন এই গাছগুলোতে এসেছে। আশা করি ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।